after search, seizure list is nil. After searching, seizure list is nil. After search, seizure list is nil. Nothing was recovered from the possession. এই লিখে দিয়েছে nothing seized. দেখান সিজার লিস্টে এই তো nothing seized. হ্যাঁ আচ্ছা 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 এতক্ষণ ধরে 1 ঘন্টা 55 মিনিট ধরে এই যে তল্লাশি চললো এদিকে ছবিটা দাদা একটু এদিকে দাদা একটু এদিকে দেখান এদিকে দেখান এদিকে দেখান একটু দেখান স্যার একটু দেখান স্যার একটু সোজা করে দেখান স্যার একটু সোজা করে দেখান একটু কি বললো সোজা করে দেখান একটু স্যার ওদিকে সরবেন না আমি তো বেঁধে না মদন দা কিছু বলে যায়নি আফটার সার্চ সিজার লিস্ট ইজ নীল নাথিং ওয়াজ রিকভার্ড ঠিক আছে সিজার লিস্টে তো অনেকগুলো তালিকা আছে দেখছি কিসের তালিকা দেখছেন উপরের দিকে আপনারা তো মাথা খারাপ করে দিন তো পুলিশের কেসের রেফারেন্স এইটা লেখা আছে তো নাথিং ওয়াজ রিকভার্ড কি বলতে পারছেন তাহলে নীল আছে সিজার লিস্ট আফটার সার্চ সিজার লিস্ট ইজ নীল পাওয়া গেল জানা কি সেই নীল এই এত বড় সাংবাদিক আমি সুভাষিস চক্রবর্তী তিনি সিজার লিস্ট দেখাচ্ছেন এবং যেখানে লেখা রয়েছে তিনি বলছেন যে সিজার লিস্ট ইজ রিকভার্ড কিছু পাওয়া যায়নি সার্চের পরে কিছু পাওয়া যায়নি তল্লাশি চালালেন সিআইডি আধিকারিকরা এবং তারপর এই সিজার লিস্ট যে কিছু সিজ করা হয়নি এখনো পর্যন্ত সিজার লিস্টে যা লেখা রয়েছে নাথিং সিজড কিছু সিজ করা হয়নি এরা 1 ঘন্টার মতো ছিল সব কোথায় কোথায় গিয়েছিলেন বলতে পারবো না দেখুন এইগুলো দেখালাম আপনাদের আফটার সার্চ সিজার লিস্ট ইজ নীল নিন দেখুন সব মিলিয়ে আপনাদের কি বক্তব্য সুভাষিস বাবু কি বক্তব্য আপনাদের বক্তব্য আপনারা তো বাইরে অনেক কথাই শোনেন অনেক কিছু গুজব রটান ঘটনা আছে এটা হচ্ছে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড অফ প্রেজেন্ট চিফ মিনিস্টার আর কিছু না দেখো তৃণমূল কংগ্রেসের যিনি এই মুহূর্তে কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী তার তরফ থেকে পরিষ্কার করে জানানো হলো সিজার লিস্টের একটি কপি তিনি দেখালেন এবং সেখানে তিনি উল্লেখ করলেন যে কোনো কিছুই এখান থেকে উদ্ধার করতে পারা যায়নি এবং তিনি সেই প্রসঙ্গের কথাও এদিনকে তিনি উল্লেখ করে গেলেন এবং আমরা দেখেছি যে প্রায় 3:20 থেকে 30 হরিশ চ্যাটার্জি স্ট্রিটে সিআইডির যারা আধিকারিকরা তারা এখানে উপস্থিত হন এবং সেই আধিকারিকরা মিনিট 5 সময় হলো তারা এখান থেকে বেরিয়ে তারা চলে গেলেন এবং কেন তাদের এখানে আসা তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা চিঠি প্রথমে রাজ্য বিধানসভাতে জমা দেওয়া হয়েছিল এবং সেই জমা দেওয়া চিঠিতে তারা উল্লেখ করেছিলেন যে তারা শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা চান একই সঙ্গে হচ্ছে চিফ হুইপ হিসেবে তিনি ফিরহাদ হাকিমকে তারা চান এছাড়া হচ্ছে অসীমা পাত্র নয়না বন্দ্যোপাধ্যায় তাদেরকেও তারা কোন কোন দায়িত্বে রাখতে চান এবং সেটি তারা রাজ্য বিধানসভাতে তারা জমা দেন যদিও কয়েকদিন পরে জানতে পারা যায় যে এই ধরনের চিঠি জমা দেওয়ার ক্ষেত্রে যারা বিধায়করা রয়েছেন তাদের সম্মতিক্রমের যে চিঠি তার যে স্বাক্ষর সহ জমা দিতে হবে এবং সেটি যখন খতিয়ে দেখে বিধানসভা সচিবালয়ের তরফ থেকে জানানো হয়েছিল যে সেখানে অনেকের সই রয়েছে যে যারা এই বৈঠকের মধ্যে উপস্থিত ছিলেন না অনেকের সইয়ের জায়গা ব্লক লেটারে নাম লেখা রয়েছে সেটা কি করে হতে পারে এবং এই নিয়ে গোটা ঘটনা তদন্ত শুরু হয় প্রথমে বিধানসভা সচিবালয়ের তরফ থেকে হিল স্ট্রিট থানাতে একটা অভিযোগ করা হয় পরবর্তী সময় গোটা ঘটনা তদন্তভার যায় হচ্ছে সিআইডির কাছে এবং সিআইডি ইতিমধ্যেই একাধিক বিধায়ককে তারা ডেকে জিজ্ঞাসাবাদ করেছে অনেকের বাড়িতে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করেছে বেশ কিছু নথি তারা সংগ্রহ করেছে এই যে অর্থাৎ সিআইডি আধিকারিকদের এই বাড়িতে আসা তুমি যেমনটা বলছিলে মানে বিধানসভায় সইজাল তদন্তে সিআইডি কালীঘাটের পার্টি অফিসে 6ই মে বৈঠক হয়েছিল কিনা এবং সেই বৈঠক কালীঘাটের এই অফিসে বসেই হয়েছিল কিনা এবং সেই সইজালও কি এখান থেকেই হয়েছিল এগুলোই তদন্ত করার চেষ্টা করছেন সিআইডি আধিকারিকরা
প্রথমত হচ্ছে যে বৈঠকের যে চিঠি প্রথমত উল্লেখ করা হয় সেটা 6ই মে। এবার এই বৈঠক 6ই মে কোথায় হয়েছিল? এই কালীঘাটের বাড়িতে হয়েছিল, তৃণমূল কংগ্রেস ভবনে হয়েছিল, নাকি তারা আজকে আরো একটা জায়গাতে তল্লাশি চালিয়েছেন ক্যামাক স্ট্রিটে, যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস বলে পরিচিত, সেখানে হয়েছিল, সেটা দেখা হচ্ছে। আজকে যেভাবে এই বাড়ির ভেতরে যে প্রশ্নটা আরো অনেক বেশি করে উঠেছে সেটা হচ্ছে বাড়ির ভিতরের, আমি কিছুক্ষণ আগেই বারবার ধরে দর্শকদেরকে দেখিয়েছি যে 3টি জায়গাতে তারা মূলত বেশি সময় ধরে তারা তাদের যে তদন্তের কাজ সেটিকে তারা সেরেছেন। কোথায় সেরেছেন? এক, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার পিছনের যে বাড়ির যে অংশ লবির, তার ডান দিকে একটি হল রয়েছে, তার বাঁদিকে একটি হল রয়েছে। এই দুটো জায়গার মধ্যে কোথায় বৈঠক হয়? এবার হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের একটা অংশের তরফ থেকে বলা হয়েছে যে অনেকে উপস্থিত ছিলেন বৈঠকের ক্ষেত্রে। সত্যি সেদিনকে যদি তারা উপস্থিত থাকেন তাহলে তার তথ্য প্রমাণ কিভাবে পাওয়া যাবে? দুটো ভাবে পাওয়া যাবে। এক, এটা যেহেতু প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি, নিরাপত্তার কারণে গোটা বাড়ি জুড়ে একাধিক সিসি ক্যামেরা রয়েছে। সেই সিসি ক্যামেরার ফিড তা 6 তারিখ থেকে থাকার কথা, এবং সেই সিসি ক্যামেরার ফিড যে ঘরে মনিটর হয়, যেখানে স্টোর হয়, সেখানে গিয়ে তারা দেখেছেন। যদিও সেখান থেকে কি তথ্য তারা নিয়েছেন সেটা যদিও সিজার লিস্টের ক্ষেত্রে যেহেতু তারা সেখান থেকে কিছু সিজার কিছু এখান থেকে নিয়ে যাননি বলে উল্লেখ করা হয়েছে, তবে সেই ফিড নিশ্চয়ই তারা দেখেছেন। দ্বিতীয়ত হচ্ছে যারা এই বাড়ির মধ্যে থাকেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তার পরিবারের সদস্যরা ছাড়াও প্রচুর ব্যক্তি তারা কাজের জন্য থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো নিরাপত্তা পান, নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তারা রয়েছেন, তাদের অনেকের সঙ্গেও সিআইডি আধিকারিকদের এখানে কথাবার্তা বলতে দেখতে পাওয়া গিয়েছে। অর্থাৎ সেদিনকে সত্যি কি ওই বিধায়করা এসেছিলেন? আসলে কখন আসবেন, কখন এসে তারা কোন ঘরের মধ্যে তারা পৌঁছেছিলেন, কোন ঘরে তারা মিটিং সেরেছেন, কতক্ষণ পর্যন্ত তারা মিটিং সেরেছেন, তারা কি নিজেরা সই করেছিলেন নাকি তাদের কেউ সই করিয়ে দিয়েছিল, তারা কি দেখেছেন সেই বার্তা তারা যেমন দেবেন, তেমনি বিজ্ঞানসম্মতভাবে এই সিসি ক্যামেরার যে ফিড সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে। ফলে এতটা সময় তাদের এখানে ভেতরে লেগেছে সময়টা, তার কারণ বলে মনে করা হচ্ছে এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা বলা, বিভিন্ন হলগুলো তারা ঘুরে দেখেছেন, এবং যে সিসি ক্যামেরার ফিড তারা সেখানে বসে চেক করেছেন বলে আমরা যেটা জানতে পারা যাচ্ছে। এবং সেটি করেই সিআইডি আধিকারিকরা এই মুহূর্তে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে গেলেন। একেবারে সিআইডি আধিকারিকরা এখান থেকে বেরিয়ে গেছেন এবং সিজার লিস্টের কপি দেখাচ্ছিলেন সুভাষিস চক্রবর্তী, এবং সেখানে তিনি বলেন যে সিজার লিস্টে কিছু নেই, তারা কিছু নিয়ে যাননি, কিছু জিনিস বাজেয়াপ্ত হয়নি। ক্যামাক স্ট্রিটের দিকে একটু নজর রাখি। এই মুহূর্তে ক্যামাক স্ট্রিটে ঠিক কি ছবি? একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসের ছবি দেখাচ্ছিলাম, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের যে অফিস সেখানেও সিআইডি আধিকারিকরা থাকেন। এই মুহূর্তের ছবিটা ঠিক কি জানার চেষ্টা করব। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, এই মুহূর্তে ক্যামাক স্ট্রিটে ঠিক কি ছবি? দেখো সোনিয়া, যে কালীঘাটের পরে যে আমার সহকর্মী আবির ঘোষাল ঠিকই বলছিল, সেরকম যে এইখানেও সেই 2 ঘন্টা অতিক্রম করে গেল, এখনো পর্যন্ত সিআইডি ওখানে তদন্ত করছে, এবং সিআইডি যে উঠেছে যে সই জালের যে কাগজ, সেই কাগজ এখনো ওখানে খোঁজার চেষ্টা চলছে। এবং প্রথম যখন এসেছিল তখন মহিলারা ওখানে যে কমিশনারের যে অফিস আছে অভিষেকের, সেই অফিসে মহিলারা স্টাফরা প্রথম কথা বলছিল না এবং ঢুকতে দিচ্ছিল না, তারপরে কথা বলে এবং ঢুকতেও দেয়। এখনো পর্যন্ত ওখানে তদন্ত চলছে, এবং সই জালের যে কাগজ, এইখানে বসে যে মিটিং হয়েছিল সেই প্রমাণ তথ্য এখনো খোঁজাই চলছে। যেরকম কালীঘাটে প্রত্যেকটা সিসি ক্যামেরা এবং অন্যান্য যে জায়গাগুলো তল্লাশি চলছে, এইখানেও যে সিসি ক্যামেরার যে জায়গা আছে যেখানে রাখা যে হয়, সেই জায়গাটাতেও গেছে গিয়ে এখনো সিআইডি তদন্ত যে দল আছে সেই দল তদন্ত করছে, এবং নিচে কামাখ্যা থানার পুলিশ আছে এবং ওখানেও তদন্ত চলছে। এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি, এবং এখনো পর্যন্ত নাবিনি না নামলে ততক্ষণ বলা যাবে না। বেশ।